আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আমাদের মসজিদের পুকুরে খাবার দেওয়ার জন্য। এখন আমরা আমাদের মসজিদের দিকে এগিয়ে যাব। আর যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে শিরকের আড্ডাখানা। শিরকের আড্ডাখানা বলতে পীরদের মাজার, যেখানে মানুষ আড্ডাখানা বানায় নিচ্ছে শিরিক করার জন্য। আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামে এরকম একটা মাজার আছে যেখানে শিরিক চলে, গাঁজা খাওয়া ওপেন্সে চলে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিরকের আড্ডাখানা, এটা হচ্ছে মাজার। এখানে কত মানুষ শিরিক করে, এখানে মানুষ সেজদা করে, নাউজুবিল্লাহ। আর এই যে পাশে একটা ঘর আছে, এখানে গাঞ্জা খাওয়ার জন্য ওপেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে শত শত হাজার হাজার মানুষ বসে গাঞ্জা খায়, মানে একদল যায় একদল আসে। এই বাউন্ডারিটা আসলে করা হয়েছে গাঁজা খাওয়ার জন্য মূলত। এই যে এটা হচ্ছে মাজার, আর এটা হচ্ছে আমাদের মসজিদের পুকুর। কেবল আমরা মসজিদে নতুন করে পার বাঁধে তারপর হচ্ছে নতুন করে মাছ ছাড়া হয়েছে। 5 থেকে 6 দিন হয়েছে মাছ ছাড়ছি। এখন আমরা পুকুরের সামনে আছে, এটা হচ্ছে নৌকা। এই নৌকাতে আমরা পুকুরে মাছ খাবার দেবো এখন। আর এইটা হচ্ছে আমাদের মসজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা এই মসজিদটা করতে পারছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু করার চিন্তা ভাবনা থাকবে। এখন আমরা মসজিদের পুকুরে আদার দেবো। আদার আমাদের হাতে চলে আসছে। এই আদারটি নিয়ে এখন আমি আস্তে আস্তে নৌকায় উঠবো। নৌকায় উঠে তারপর আদা দেবো। আর এখানে কিন্তু আমরা আদারটা খুব কম দিচ্ছি, প্রতিদিনে 7 কেজি আদার দিচ্ছি। এখানে আমাদের মাছ আছে প্রায় 400 কেজির মতো, 400 কেজির কিছু উপর হবে। এখানে আমরা আমাদের প্রতিদিন আদার যাচ্ছে হচ্ছে 7 কেজির মতো করে। মাছগুলো ছোট আছে তো, যে কারণে এই খাবারের পরিমাণটা অনেক কম। ইনশাল্লাহ যখন বড় হবে 15 দিন পরে এই খাবারের আমরা বাড়াইয়া দেবো আস্তে আস্তে। আর দেখেন, আর প্রতিদিন আমরা নিয়ম করে খাবার দিই 2 বেলা, সকালে 3.5 কেজি, সন্ধ্যায় 3.5 কেজি। এরকম করে খাবার দিলে আমাদের খাবার ওই রকমটা অপচয় হয় না। যদি একবারে খাবার দিয়ে দিতাম 7 কেজি, তাহলে হয় মেবি অপচয় হইতো। কিন্তু 2 বারে খাবার দেওয়ার কারণে মাছে খাবার অপচয় করে না। এখন বলেন মাছেও খাবার অপচয় করে? হ্যাঁ, মাছে আমরা তো ভাসমান ফিরতেই দেখা যায় যে অনেক খাবার ভিজে আস্তে আস্তে তলিয়ে যায়। অনেকক্ষণ পরে 1-2 ঘন্টা থাকার পরে মাছ তো খাবার আস্তে আস্তে তলায় যায়। তো তলে গেলে আমরা ওই তলের মাছ এখন পর্যন্ত ছাড়ি, যেটা হচ্ছে মিরকা মাছগুলো তলে গিয়ে আদার খায়। তো ওই মাছগুলো এখনও ছাড়ি না, যে কারণে হচ্ছে 2 বেলা আদার দেওয়া হচ্ছে। আর এই যে আমরা আদার দেওয়া শুরু করছি, এখানে আদার দিলে আস্তে আস্তে মাছ এমনি চলে আসবে। ওই যে মাছের খাওয়ার সিস্টেম দেখে বুঝতেই পারছেন যে মাছ অতটা বড় না, মাছ সবগুলো ছোটো মাছই আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে বড় হবে। এগুলো বড় হলে তখন আমাদের খাবারের ভ্যালুটা আর কি বাড়বে। ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমরা এই পুকুরে ভালো একটা প্রফিট নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও রহমতে আল্লাহ যেন আমাদের এই পুকুর থেকে ভালো একটা প্রফিট আনার ব্যবস্থা করে দেয়। আসসালামু আলাইকুম।